যে আপনি যখন মুর্শিদের পায়রবি করেন তখন কি আপনি অভিনয় করেন? দেখেন সেই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু এক না, একেবারেই আলাদা। আমি আমার মুর্শিদের দরবারে যখন যাই তখন আমি কি করি, এটা আমার মুর্শিদ আর যিনি আমার সৃষ্টিকর্তা তিনি দেখেন, তিনি ভালো জানেন। কারণ ওই সময় তো আমি আর নিজের হালে নিজে থাকি না। কেউ যদি কোনো গুরুর দরবারে যদি কোনো ভক্ত যায় তাহলে সে নিজের হালাতে তখন আর থাকে না, সে সদা সর্বদা তার গুরুর কাজে ব্যস্ত হয়ে পড়ে। ওই জায়গাটার এই জায়গাটা একেবারে আলাদা। বলেন মুসল্লি হইতে হবে আগে, তারপরে হইতে হবে মুত্তাকিন, তারপরে হইতে হবে মুমিন। মুসল্লি হইতে হলে একজন পীরের দরকার আছে, কারণ মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুসলমান হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আত্মসমর্পণ না করবেন। কার কাছে? একজন কামেল পীরের কাছে। কারণ আপনি নবীকে দেখেন নাই, আল্লাহকে দেখেন নাই, হাদিসে বলেছে, কোরআনেও বলেছে, আপনি যেটা বলেছেন উসিলা ধরতে হবে, সেই উসিলাটা হলো একজন কামেল পীর ও মুর্শিদ আল্লাহর ওলি। একটা গানের মধ্যে হাসান চিশতি লিখেছেন, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে? তাহলে আপনি মুসলমান দাবি করতে হলে, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আপনি ততক্ষণ পর্যন্ত ভালো মুসলমান মুসল্লি হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ না করবেন। তাহলে একজন মুসল্লি বানাইলো কে? মুসলমান বানাইলো কে? আপনি গরুর মাংস খান, আপনার বাবা মুসলমান, আপনি মুসলমান, এটা হলো আপনার নামে মুসলমান, কিন্তু কাজ কর্মে মুসলমান হইতে হলে একজন পীরের কাছে যাইতে হবে। প্রশ্ন রেখেছেন দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন জালাল চান রহমতুল্লাহ আলাইহে, সে জালাল চান আপনার জালাল চাঁদের রওজা আপনার দেহের কোন জায়গায় আছে? এই এত দেহের খবর জানার এত শখকে আপনার? আপনি তো আলেম বেশি, জুইতের আলেম না। হ্যাঁ, দেহ ছাড়া কি আর কোনো জায়গা নাই খবর নেওয়ার? এই সারা রাত্রি আপনি যতক্ষণ এই পর্যন্ত আপনি খালি দেহের থেকেই কথা জিজ্ঞেস করতেছেন, বাপসাপ তো বেশি একটা ভালো মনে হইতেছে না। এখন আবার জিজ্ঞেস করছে যে জালাল চাঁদের রওজা কোথায়? আমি এখানে জালাল চাঁদের রওজা দেখে গেলাম। আমি যদি বাড়িতে যাই, চেয়ারম্যান সাহেব আমাকে যদি ফোন দেয় যে বলে আমাদের রওজায় আপনি আসছিলেন, আমি চোখ বন্ধ করলে দেখতে পাবো না? রওজাটা দেখতে পাবো তো। আপনার বাবা মারা গেছে আজ থেকে ধরেন 30 বছর আগে, 40 বছর আগে, আপনি আপনার বাবাকে দেখছেন, আপনি চোখ বন্ধ করলেই তো আপনার বাবাকে দেখতে পারবেন, পাবেন না? বাবার চেহারা মনে আছে না? কি কয় এটা? বয়স হয়েছে, এত বেশি গান গায়েন না। কইছি একটু কম গান, দিনেও গায় রাত্রেও গায়। গেছে মাথা। ওরে ডুব দিলা রূপ দেখতে পাবি, ওরে ডুব দিলা রূপ দেখতে পাবি, খুঁজে দেখ খুদে মহাজন আছে, দেখ খুঁজে মহাজন গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন।
বান কাটিলে কত সাধক মন মনি জলে বিজলির মতো আরে অনুরাগের বান কাটিলে কত সাধক মহরে বেশে জলে বিজলি মতো আরে অনুরাগের বান কাটিলে কত সাধক মহৎ ভেসে চলে বিজলির মতো তারা আকাশ পাতাল শূন্য কারে রে ও তারা আকাশ পাতাল শূন্য কারে রে সদাই করে বিচরণ গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন যখন তোর হবে খাটি ওরে দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রতন আরে যখন তোর হবে খাটি ওরে দেখতে পাবি উজান মাটি কোথায় কি রতন আরে যখন তোর হবে খাটি ভালো ভালো দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রতন ওরে সেই নদীর গম্ভীর ওরে সেই ওরে সেই নদীর গম্ভীর রে আছে মুক্তা আর কাঞ্চন গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন লে বসে ভাবতেছি মন ঢেউগুনি আর সাঁতার কাটি আসেনি কখন নদীর কূলে বসে ভাবতে আছি নদীর কূলে বসে ভাবতেছি ওরে ঢেউগুনি আর সাঁতার কাটি আসেনি কখন ও তোর দিন যে ফুরাইয়া গেল ও তোর দিন যে ফুরাইয়া গেল রে খালি পয়সা মনের মতন গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন তুই ডুব দিলে রূপ দেখতে পাবি তুই ডুব দিলে রূপ দেখতে পাবি আছে খুদে মহাজন গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিয়া যায় ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ জানাই বন্ধু রে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া ধীরে ধীরে জবাব দিব বলিব খুলিয়া ধন্যবাদ জানাই তারে ধন্যবাদ যাই দিয়া বন্ধু রে আরে ও বন্ধু রে রওজা কোথায় আছে আমার দেহের মাঝে রওজা কোথায় আছে জালাল চাঁদের ভাই এই কথাটাই আমার
কাছে উনি জানতে চায়, গানে গানে জবাব দিতে শুনছেন সবাই বন্ধু। ও বন্ধু হে, ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। এই গানের মধ্যেই সাধক হালিম চিশতি বাবাজি গানের মধ্যে লিখেছেন, ডুব দিলে রূপ দেখতে পাবি রে, আছে খুদে মহাজন, গুরুর রূপসাগরে ডুবে দে করে পাগল মন। তাহলে গুরুর রূপসাগরে যেজন ডুব দিয়ে গেছে সেই জানে এই রওজা কোথায়। আগে ওই সাগরে ডুব দিতে হবে, না হইলে বোঝা যাবে না। আমি চোখ বন্ধ করলেই আমার এই দেহের মধ্যে, আমার তো নয়ন, আমি যা একবার দেখি তা কখনো ভোলা সম্ভব না। এটা যত বছর পরেই হোক মনে আমার পড়বেই, আমার স্মরণে আসবেই, আমার চোখে ভাসবেই। তাই রওজা দেখেছি, এই নয়নে যাকে দেখেছি, এই নয়ন চোখ বন্ধ করলে আমি তাকে দেখব, এটা কখনো মোছা যাবে না। আরো একটা প্রশ্ন করে আসরের ভিতরে জবাব দিব দাঁড়াইয়া আসরে, শুনবেন সবাই আপনারা প্রাণটি ভরে বন্ধু। ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। একটা গান গাইলেন, শুনলাম ওরে প্রেমের গাছে একটা রসে করে টলমা, ওরে কত ভ্রমর হয় পাগল, সেই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে অমর হয় সেই সংসারে, ভুলিল না মন তাহারে। এখন প্রশ্ন হলো ফলটা কি? একটু দেখতে চাই, সম্ভব হইলে খাইতে চাই। এখানে আমার একটা গান আসছে, ওরে গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত, তোমার অন্তিম কালে হয় সম্বল গুরু নামে, বিশ্বাস রেখে চল, হাইরে দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, হাইরে দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, গুরুর নামে বিশ্বাস রেখে চল, হাইরে গুরুর নামে বিশ্বাস রেখে চল। হাইরে গুরু কভু দেহদারি নয়, অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয়, হাইরে গুরু কভু দেহধারী নয়, সে যে অনন্তয় সীম গুরু অক্ষয় অব্যয়, ও গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়, ও গুরু পূর্ণ দমণ্ডল, হাইরে বেক্ষণ দমণ্ডল, গুরু নামে বিশ্বাস রেখে চল, হাইরে দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল, হাইরে গুরু নামে বিশ্বাস রেখে চল। মন তুমি ফিরে যাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি, তুমি বিশ্বাস রাখো ঠিক, মন তুমি ফিরে যাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি, কেবল
বিশ্বাস রাখো ঠিক। গুরু ভজবি যেদিন বুঝবি সেদিন, ও গুরু ভজবি যেদিন বুঝবি সেদিন, ওরে গুরু ভজবি যেদিন বুঝবি সেদিন সারা ব্রহ্মাণ্ড তোর করতল রে, সারা ব্রহ্মাণ্ড তোর করতল। গুরু নামে বিশ্বাস রেখে চল, আইরে দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল। গুরু নামে বিশ্বাস রেখে চল, আইরে গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে হবি হবি একাকার। গুরু মন্ত্র গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলেই হবি হবি একাকার। এইভাবে সদ্গুরু মিলে নাই যা, এইভাবে সদ্গুরু মিলে নাই যা, এইভাবে সদ্গুরু মিলে নাই যা। পাগল রমেশ কইতার জনম বিফল, পাগল রমেশ কইতার জনম বিফল। গুরু নামে বিশ্বাস রেখে চল, আইরে দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল। নামে বিশ্বাস রেখে চল, আইরে গুরু নামে বিশ্বাস রেখে চল। ফলের অভাব নাই। আপনি তো একটা ফল জিগাইছেন, গুরু নামের যে কত ফল, এই ফলের অভাব হয় না যদি একজন ওই রকম ভক্ত হয়। গুরু শব্দের অর্থ, গু অর্থ অন্ধকার, রু অর্থ রশ্মি। অন্ধকার পথ থেকে যে আলোর পথে নিয়ে যায় তাকেই গুরু বলা হয়। যখন গুরুর বাড়িতে ভক্ত যায়, ভক্তকে কাছে নিয়ে, ভক্তের কর্ণ হলো জুনি, গুরুর জিহ্বা হলো লিঙ্গ। সেই ভক্ত কর্ণের জুনির মধ্যে যখন গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে বীজ মন্ত্র দেয়, সেই মন্ত্র থেকে হয় জ্ঞান সন্তান। এই যে ফল, এটা যদি এই কান দিয়া শুই না এই কান দিয়া বের করে ফেলে, তাইলে কিন্তু আর জ্ঞান সন্তান জন্ম নেবে না, হবে না। এটা রাখতে হবে। গুরুর জিহ্বালিঙ্গ দিয়ে যখন এই যে ভক্তের সাথে গুরুর সাথে মিলন হয় কিভাবে, গুরুর জিহ্বালিঙ্গ দিয়ে যখন ভক্তের কর্ণজুনির মধ্যে যখন বীজ মন্ত্র দেয়, এটা হলো ফল, আর সেই ফল থেকেই হয় বীজ। সাধক রমেশ তার গানের মধ্যে বলেছে, গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত তোমার অন্তিম কালের হয় সম্বল। গুরু নামের বিশ্বাস করে চল, অতি দেখবি নামের কত ফল। গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়। গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়, ব্যক্ত অখণ্ড মণ্ডল। গুরু নামের বিশ্বাস করে চল। ওরে এই তো তাহার কথা ছিল, জবাব গেলাম দিয়া। এবার আমি প্রশ্ন করি, শুনিবেন বসিয়া। জবাব দিবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া বন্ধু। আরে ও বন্ধু রে, আরে ও বন্ধু রে, আরে ও বন্ধু রে। আমি বলবো কি, শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়ায় মায়া জালে বান্দা। বাবা মন দিলে একটু গানের দিকে রাখো নাকি। এবার আমি আপনার কাছে জানতে চাই,
আপনি বলবেন এক ব্যক্তি আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি মারা গেছে। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিয়েছে যে ওই লোক তো মারা গেছে, আপনি একটু তারে যদি নিজ হাতে একটু গোসল করাইয়া কাপড় পরাইয়া কবরে নামাইয়া তারে মাটি মঞ্জির করেন, তাহলে আপনার উসিলায় এই লোকটা ক্ষমা পাবে। আমার রাসূল মাটি মঞ্জিল দিলেন, জানাজা পড়াইলেন। আল্লাহ বলে আপনি চলে যান, আমি তাকে ক্ষমা করব না। আবার আরেকজন ব্যক্তি যায়, গিয়ে বলে আপনি আপনার গায়ের জামাটা পরাইয়া যদি তারে মাটি দেন, আপনার জামার উসিলায় আল্লাহ তারে ক্ষমা করবে। সে বলে ঠিক আছে, আমার রাসূল বলে ঠিক আছে আমি যাব। আমার আল্লাহ বলে আপনার গায়ের জামা কেন, আপনি যদি তারে জড়াইয়া ধরে শুয়েও থাকেন কবরের মধ্যে, তারপরও আমি তারে ক্ষমা করব না। আমি জানতে চাই সেই লোকটাও শরীয়তপন্থী ছিল, কিন্তু এমন কি শরীয়তের মধ্যে থেকে তিনি এমন কি কাজ করেছিল যার জন্য আমার আল্লাহ বলেছেন আমার রাসূলকে যে আপনি যদি তারে জড়াইয়া ধরে শুয়েও থাকেন, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। এটার কারণটা ছিল কি, আমি একটা প্রশ্নই আপনার কাছে জানতে চাই। গুরু ভক্তের সাথে গুরু শিষ্যের সাথে এমন একটা সম্পর্ক আপনারা তো নিশ্চয়ই শুনেছেন এবং জানেন এই ঘটনা। শেখ ফরিদের ভক্ত ছিল আলাউদ্দিন আল সাবেরি। আলাউদ্দিন আল সাবেরির মা ছিল শেখ ফরিদ, গঞ্জে শহর যাকে বলা হয় শেখ ফরিদ। সেই শেখ ফরিদ ওনার বোন। খুব গরিব ছিল। আলাউদ্দিন আল সাবেরির বাবা তার বয়স যখন অল্প ছোট সেই সময় মারা যায়। মায়ের খাওয়াইতে পড়াইতে অনেক কষ্ট হয়ে যায় সন্তানকে। মনে মনে একদিন চিন্তা করলো, ভাবনা করলো যে আমি গরিব মানুষ, আমার সন্তানটারে খাওয়াইতে পারি না, আমি না খেয়ে থাকি, কিন্তু সন্তান যদি না খেয়ে থাকে এটা কোনো বাবা মা সহ্য করতে পারে না। মা বলে আমি না খেয়ে থাকি দিনের পর দিন, আমার সন্তানটা না খেয়ে থাকে, আমি 2 মুঠো ভাত সন্তানের মুখে তুলে দিতে পারি না, আমি তো এই কষ্ট সহ্য করতে পারি না। যে আমার একটা ভাই আছে, ভাইয়ের কাছে যদি নিয়ে যাই আমার সন্তানটা অন্তত পক্ষে খাইয়া দাইয়া একটু মানুষ হতে পারবে। হাতে করে নিয়ে গেল শেখ ফরিদের বাড়ি, গিয়া বলে ওরে ভাই তুমি আসো তাড়াতাড়ি। বোনকে দেখিয়া ভাই খুশি হইয়া যায়, বলে কি কারণে আসছো গো বোন, বলো না আমার। বলে স্বামী আমার গেছে মারা, তোমারে দেই কইয়া সন্তানটা নিয়ে আসি বিপদে পড়িয়া, আমি খাইতে পারি না খানা। ওরে ভাই তোমারে জানাই সন্তানটা না খাইয়া থাকে কেমনে সহ্য করি, তাই তোমার কাছে দিয়া গেলাম আমার আলাউদ্দিন রে, খাওয়াইয়া পড়ায় রাখিও ভাই, রাইখো যত্ন করে। এই বলিয়া চলে গেল মা আলাউদ্দিনকে চাবি দিয়া বলে তুমি খাওয়াইও সবাইকে, লঙ্কর খানার চাবি দিলাম ধরে।
আলাউদ্দিন চলে গেল লঙ্কর খানার ভিতরে। একে একে একদিন, 2 দিন, 3 দিন করে চলে যাই। 12 বৎসর গেল হইয়া। 12 বৎসর পরে মায়ের মন লয়ান চান করিয়া আজ 12টি বৎসর হয়ে গেল, দেখি নাই আমার জাদুরে কেমন আছে, একবার দেখতে চাই আমার 2 নয়ন ভরে। হাঁটতে হাঁটতে মা চলে গেল শেখ ফরিদের বাড়ি। গিয়া বলে, ওরে বাছা আসো তাড়াতাড়ি। আলাউদ্দিন বলে ডাকে। আলাউদ্দিন আসিল দৌড়াইয়া, মাই দেখে চিনে না রে। এই কি হলো মিয়া, তুমি কে? বলে, মা আমি আলাউদ্দিন। আমি তো এই আলাউদ্দিনকে আমার ভাইয়ের কাছে দিয়ে যাই নাই। তোমার হাড়ের সাথে চামড়া লেগে আছে, তোমার গায়ে তো 1 ফোঁটা মাংস নাই। ডাক দিল শেখ ফরিদ আউলিয়াকে। আসলো, বোন তুমি এসেছো? বলে, ভাই আমি নিজে খাইতে পারি না, এর জন্য আমার সন্তানটা তোমার কাছে দিয়ে গেলাম। তুমি আমার সন্তানটারে না খাওয়াইয়া এই অবস্থা করছো। আমার সন্তানটারে দেখা তো আমার মনের মধ্যে আগুন জ্বলে গেল গা। মা কাঁদে আর বলে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, আমার ভিতরে লাই গাছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করি তারে, এত কেন রীতের এত কেন রীতের জ্বালা পুরাইয়া মারে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ভিতরে লাই গাছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না।
আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। শরীরে ভিতরে বাহিরে জ্বালা পলি বসই কারে জুড়াই না রে। ভিতরে লাইগাছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ভিতরে লাইগাছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা
লাইগাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। বলে ভাই আমার সন্তানটা এত রোগা হয়ে গেল। ডাক দিয়ে আলাউদ্দিন আল সাফিকে শেখ ফরিদ বলে, বাবা তুমি কি কিছু খাও নাই? বলে, মামা যেদিন আপনি আমার হাতে চাবি দিয়েছিলেন, বলেছিলেন আপনার এই লঙ্গরখানায় যারা আসবে, আপনার ভক্তবিন্দু যারা আসবে তাদেরকে খাওয়ানোর জন্য, আমাকে তো খাইতে বলেন নাই। যদি আমারে খাইতে বলতেন তাহলে আমি খাইতাম। কথা শুনে শেখ ফরিদ দুই চোখের পানি ছেড়ে বলে, বাবা তুমি তোমার মনের অজান্তেই তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। যে মানুষ 12 বছর না খেয়ে থাকতে পারে শুধু তার গুরুর মুখের কথায়, সে তো কোনো সাধারণ ব্যক্তি না। তোমার আউলিয়ার খাতায় নাম পড়ে গেছে। তাই গুরুর হুকুম সে মান্য করে 12 বছর না খেয়েও সে আল্লাহর ওলি হয়ে গেছেন। নাম দিয়েছেন আলাউদ্দিন আল সাবিরি।
নাম ছিল আলাউদ্দিন। 12 বছর না খেয়ে তিনি গুরুর পায়রবি করেছিলেন, গুরুর কথা শুনেছিলেন। তার গুরু তাকে সাবরি নাম দেয়, আলাউদ্দিন আল সাবরি। সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করি তারে, হায়রে এত কেন পিরিতের এত কেন পিরিতের জ্বালা পোড়াইয়া মারে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, অন্তরে লাইগাছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। করতে গিয়েও ছিল যুদ্ধের ময়দানে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে তার সেনা সদস্যদেরকে নিয়ে নবীকে যুদ্ধের ময়দানে একা ফেলে সে চলে এসেছিল। তার নাম হইল আব্দুল্লাহ উবাই। পরিশেষে সে শহীদ হয়, আবার যুদ্ধে যায়, শহীদ হয়। শহীদ হওয়ার পরে ওই আব্দুল্লাহ ইবনে উবাইতের ছেলে এসে নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে নিজে একটু আপনার জুব্বাটা পরে তারপরে কাফনের কাপড় করে দেন। আমার নবীর গায়ের জুব্বা দিলেন, গোসল করাইলেন, জানাজা করাইলেন, পরিশেষে কবরে নামাইলেন। মাটি মঞ্জিল করার পরে ছেলে আইসা আবার বলে, হুজুর আপনি আমার বাবার জন্য একটু দোয়া করেন। মোনাজাত ধরলেন। যখন মোনাজাত ধরলেন, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, গিয়ে বলো আমার রাসূল যেন ওর জন্য দোয়া না করে, সেই দোয়া আমি কবুল করব না। কারণ আমার হাবিবের সাথে যে বেঈমানি করে তাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। একে একে আমার নবী 69 বার দোয়া করলেন, তবু আমার আল্লাহ বললেন আমি এই দোয়া কবুল করব না, কারণ সে আমার হাবিবের সাথে বেঈমানি করছে। এই জন্য বেঈমানির সাজা এটা নামাজ পড়লেই কি আর নামাজ না পড়লেই কি, পীর ধরলেই কি আর পীর না ধরলেই কি বাবা। এখানে ভক্ত মুরিদের বিষয় না, নামাজির বিষয় না, নামাজির কোনো দোষ না, পীর মুরিদেরও কোনো দোষ না, এটা হলো চরিত্রের দোষ। অর্থাৎ রসুলকে আমার নবীকে ভিতর দিয়ে তাকে বিশ্বাস করতে পারে নাই। এই জন্য হাদিসে আসছে নবী নিজেই হইল ঈমান, আর আমরা হইলাম ওই নবীর উপর ঈমান আনি, বিধায় আমরা হব ঈমানদার। ঈমানদার হয়ে মরতে পারলে নবীর শাফায়াত পাবো, বেঈমানদার হয়ে মরলে আমরা নবীর শাফায়াত পাবো না। একটা গান করি, গানটার পরে আমি একটু বিরহের দিকে যাব। তুমি রে আরে ও হাওয়া রে, আর শব্দ নাই যা ইতামামি দরদি হো ইয়া তুমি
আইতাম রে, আরে ও হাওয়া রে। হাওয়াই রে ধনে ধনী যদি হইতাম, ওরে আমার নবীজিকে দেখে আইতাম রে, আরে ও হাওয়া রে। ওরে আমার সর্বাঙ্গ শীতল করতাম, সর্বাঙ্গ শীতল করতাম, সর্বাঙ্গ শীতল করতাম, ধুলি বালি মাইখা গায় হায় রে তুমি কি যাই বাইরে মদিনায় প্রবাল। হাওয়াই রে হাই রে তুমি যাইবানি মদিনা গোবাই। হাওয়াই রে হাই রে তুমি যাইবানি মদিনা হাওয়া রে বুক ভাসাইয়া কান্দিতেছি, বুক ভাসাইয়া নবীজিকে কইও যাইয়া রে, আরে ও হাওয়া রে। হাওয়াই রে আরে আমি কান্দিতেছি বুক ভাসাইয়া, দয়াল নবীজিকে কইও যাইয়া রে, আরে ও হাওয়া রে। শাহ দিলওয়ার আলীকে উম্মত কইয়া, তলোয়ারকে উম্মত কইয়া সাদিলোয়ার আলীকে উম্মত কইয়া তোরাই বিনি শেষ বেলায় হাইরে তুমি কি যাই বাইরে মদিনায় প্রবাল হাওয়া রে। হাই রে তুমি যাইবানি মদিনা হাওয়াই রে হাই রে তুমি যাইবানি মদিনা। এ কথাটা, এ গানটা কার? এ কথাটা হলো নবীর শ্রেষ্ঠ আশিক, নবীর শ্রেষ্ঠ প্রেমিক, তার নাম হইল ওয়াইস করুণী। এই কথাটি হইল তার, কারণ এই জীবনের জীবদ্দশায় তার এই দুইটি চর্ম চোখে যার নামের উপরে পাগল হইয়া ঘর বাড়ি সব সাইরে দিয়া মায়ের মহব্বতে ভালোবাসায় মায়ের খেদমতের জন্য থাকতে থাকতে সেই প্রিয় মানুষটাকেও দেখতে পারে নাই। একদিন সেই দাঁড়ায়া ওয়াইস করুণী পূর্ব দিকে তাকিয়ে বলেছিল, হাওয়া রে তুমি কি মদিনায় যাও? মদিনায় গিয়া আমার মুর্শিদকে বইল আমি কতটুকু ভালো আছি, আমি কেমন আছি। তার মা ডেকে বলে, ওয়াইস করুণী বাবা তোর কি তারে দেখতে মন চায়? মারে দেখতে তো মন চায়, কেমনে দেখুন, তোমারে থুয়ে তো যাইতে মন চায় না। কয় আমি তোরে আদেশ দিলাম তুই যা দেখায়। নবীকে দেখার জন্য মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে যায়। নববীতে না পেয়ে আয়েশা সিদ্দিকার নবীর বাড়িতে চলে যায়। গিয়ে দেখে ঘরের ভিতর থেকে আয়েশা সিদ্দিকা বের হয়েছে। জিজ্ঞেস করে, মা আমার দয়াল কোথায়? বলে, কে আপনার দয়াল? বলে, আমার দয়াল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, সে তো বাড়িতে নাই, কোথায় গেছে? বলে, একটু বাজারে গেছে। কয়, আর বোধহয় দেখা হলো না। কয়, কে আপনি? কয়, আমার কথা বলতে হবে না। সে আসলে বললেন, আপনার একটা পাগল আসছিল। আমার নবী বাজার থেকে বাড়িতে গিয়ে আনমনা পাগল হয়ে শুধু এদিক ওদিক ঘুরে।
আয়েশা সিদ্দিকা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন এরকম পাগলের মতো করেন না, এরকম করতেছেন কেন? আমার নবী কয়, আয়েশারে বাড়িতে কেউ আসছিল না। কয়, বাড়িতে তো আসছিল, কিন্তু আপনি বুঝলেন কেমনে? কই, তুমি জানো না আমি যে মাঝে মাঝে গিয়ে দক্ষিণ দিকে দাঁড়াই, খালি গায়ে দুইটা হাত এরকম করে দক্ষিণের হাওয়াটা আমার বুকে লাগাই, কারণ জানো না, ও যে আমার আশেক, ও যে আমার পাগল। রাস্তা দিয়ে যায়, ওয়াশ করনি, আর বলে, কি বলে, ভজনের দয়াল চান করে কোথায় যায়া রে পাবো, ভজনের জালাল চান তোরে কোথায় যায়া রে পাবো, ও ভজনের দয়াল চান তোরে কোথায় যায়া রে ভজনের জালাল চান তোরে কোথায় যায়া রে কোথায় গেলে পাবো তোরে রে, ওরে কোথায় গেলে পাবো তোরে রে, নিদার কালে কার ছায়া আয় দাঁড়া আয়াবো রে, নিদার কালে কার ছায়া আয়া বরে, অসময়ে কার ছায়া আয় দাঁড়া আয়াবো রে, ভজনের পরশান তোরে কোথায় আয় যাইয়া রে পাবো, ও ভজনের গুরু ধন তোরে কোথায় গয়া রে পাবো, ভজনের শাহালি চান তোরে কোথায় গয়া রে পাবো। সেই সময় না বলছিলা রে দয়াল যায় বাজাল আমায় সঙ্গে কইরা রে নিবা, তুমি সেই সময় না বলছিলা ওরে দয়াল সদা সঞ্চারে বলছিলা রে দয়াল যায় বাজান ভাই সঙ্গে কইরা রে নিবা, আরে তুমি এখন কেন যাইরা গেলা রে, ওরে এখন কইরা গেলা রে, আমার বাজারে কোন কেন যাইরা গেলা রে, জালাল চন্দ্রন দিলা দে
বন্ধু ধন তোরে কোথায় রে পাবো ভজনের হোসেন জানে তোরে কোথায় রে পাবো। গয়ালের গয়ালে জানে তোরে কোথায় গয়া রে পাবো ভজনের চাহালি জানে তোরে কোথায় গয়া রে পাবো। পাবো পাবো বইলা রে খাজা বাবা আরে আমার এই না জনমরে গেল হায় হায় পাবো পাবো বইলা আমার পাবো পাবো বইলাই আমার জালাল দয়াল আমার এই না জনম রে গেল। আরে তুমি মিলাইয়া দান তেরো বলার পানে চাই রে তুমি ডাক দিলাই বলার পানে চাই রে মোরা ধরবম দুয়ারে তুমি দাসের পানে একবার ফিরে চাই রে তোমার ভক্তের পানে একবার ফিরে চাই রে তুমি ডাক দিলে বলার পানে চাইও রে তুমি ডাক দিলে বলার পানে চাইও রে ও দক্ষিণীর বোন দুয়ারে তুমি ধীরে 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 যাইও রে ওরে তুমি ধীরে 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 যাইও রে। আর চাঁদনি রাইতে আইসো বন্ধু রে চাঁদেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে চাঁদনি রাইতে আইসা বন্ধু রে ওরে বন্ধু চন্দ্রি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। আর চাঁদনি রাইতে আইসো বান্ধব রে চাঁদেরি বা হায় ও তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে ও তোমার আত্মাতে মিশাইয়া আত্মা দিও রে তোমার ও তোমার আত্মাতে মিশাইয়া আত্মা দিও রে
রাধার বন্ধু আরে তুমি ভক্তের পানে একবার ফিরে চাইও রে তুমি দাসের পানে একবার ফিরে চাইও রে নির্বন দুয়ারে তুমি ধীরে 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 যাইও রে হরে তুমি ধীরে 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 যাইও রে আমার বিয়া আমার যেদিন হবে বিয়া রে যাব আপন বাড়ি বাজার হতে কি না আইলো সাদা মার্কিন শাড়ি রে আমার যেদিন হবে বিয়া রে আরে বন্ধু যাব আপন বাড়ি বাজার হতে কি না আইলো সাদা মার্কিন শাড়ি রে আমার যেদিন হবে বিয়া যাবই আপন বাড়ি তরিকার ভাই বাজার হতে কি না আইলো সাদা মার্কিন শাড়ি রে জালাল চান নিজ হাতে নবদুষা যাইও রে তোমার থাক বাবা নিজ হাতে নবদুষা যাইও রে ও রাধার ধুয়ারে তুমি ভক্তের পানে একবার ফিরে চাইও রে তুমি দাসের পানে একবার ফিরে চাইও রে তোমারে তুমি ধীরে 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 যাইও রে তুমি ধীরে 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 যাইও রে আমি যেদিন আমার বিয়ার বরযাত্রী রে ও পরস্থান চারজনারে দেখি আমার একলা রাইখা দিয়া আইব ফাঁকি রে আমার বিয়ার বরযাত্রী রে ওরে বন্ধু চারজনারে দেখি আমারে একলা রাইখা দিয়া আসবে ফাঁকি রে ও বাউল চান মিয়ারে সঙ্গে কইরা নিও রে বাউল সঙ্গে কইরা নিও রে ও বাউল চান মিয়ারে সঙ্গে কইরা নিও রে ও রাধার বোন ধুয়ারে তুমি দাসের পানে একবার ফিরে যাইও রে তুমি ধীরে 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 যাইও রে ও তুমি ডাক দিলে অমলার পানে চাইও রে তুমি ও তুমি ডাক দিলে অমলার পানে চাইও রে ও রাধার বোন ধুয়ারে তুমি দাসের পানে একবার ফিরে চাইও রে তোমার ভক্তের পানে একবার ফিরে চাইও রে তুমি দাসের পানে একবার ফিরে চাইও রে ভালো বাসারে শিশুকালে রে ভালো বাসারে শিশুকালে
নাইকা ওরে ভাই রে আমার নাইকা নাইকা রে ভাই রে হাই রে প্রেম কই রাখি যায়ালা রে হইল আরে ও হারাইলে না লাইসা নাই রে হারাইলে না লাইসা নাই রে হারাইলে না লাইসা নাই রে মইলে নাই কান দয়া রে আমার মইলে নাই কান তনরে আমার মইলে না ওই কান দয়া রে হাই রে প্রেম ওই রাতি দয়া লারে ওইলো আরে ও ভাইয়ে জানে ভাইয়ে ব্যথা রে ও ভাইয়ে জানে ভাইয়ে ব্যথা রে ভাইয়ে জানে ভাইয়ে ব্যথা রে আমার জানো তুমি রে বাজার আমার জানো তুমি রে হাই রে প্রেম কই রাখি যায়ালা রে হইল আরে ও আমার দয়ার গান হাই রে প্রেম কই রাখি দলিল মনে ব্যথা রে দলিল মনে ব্যথা রে বলবো কারে যাইয়া রে আমি বলবো কারে যাইয়া রে হাই রে প্রেম কই রাখি যায়ালা রে হইল আরে ও আমার দয়াল রে হাই রে প্রেম কই রাখি যায়ালা রে হইল আরে ও আমার দয়াল রে হাই রে প্রেম কই রাখি যায়ালা রে হইল হাই রে প্রেম কই রাখি যায়ালা রে হইল হাই রে প্রেম কই রাখি যায়ালা রে হইল